আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আপনারাও অনেক ভাবে রেসিপি পাবেন, কিন্তু আমি একদম সিম্পল ভাবে বানাবো, খুব কম উপকরণ দিয়ে। চিংড়ি মাছের মালাইকারি আপনারা ইউটিউবে অনেক পাবেন, কিন্তু একদম সিম্পলভাবে খুব কম পাবেন। আমি একদম খুব কম উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আর তার জন্য নিয়ে নিছি 3টা চিংড়ি মাছ। আর একটা চিংড়ি মাছ আমার ওজন ছিল 100-150 গ্রাম। এখন আমি চিংড়ি মাছগুলো কিভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি ওইটা আপনারা দেখে নেন। চিংড়ি মাছ আমি কেচি দিয়ে কেটে নেব, কেচি দিয়ে কেটে নিলে চিংড়ি মাছ সুবিধা হয়, ওই জন্য আমি কেচি দিয়ে এরকম করে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আর কীরকমভাবে চিংড়ি মাছগুলো আমি কেটে নেই আপনারা দেখতে থাকুন। এইরকম করে আপনারা চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নেবেন। আর চিংড়ি মাছের মাথায় একটা ঘিলু থাকবে, ওইটা আপনার ফেলে দিবেন না। ওই ঘিলুটা চিংড়ি মাছের আসল স্বাদ বাড়ায়। ঘিলুটার সামনে আর একটু নোংরা বস্তু থাকে, ওটা ফেলে দিবেন। দেখেন আমি কীরকম করে ওই বস্তুটা ফেলে দিচ্ছি। এরকম করে আপনারা মাঝে কেটে নেবেন, নিয়ে ভিতরের ঘিলুর না বের করে ঘিলুর পাশে একটা নোংরা বস্তু থাকে, ওইটা ফেলে দিবেন, ওইটা খাওয়া যায় না। ওরকম ফেলে দিয়ে ভালো করে আপনারা মাঝামাঝি ফেলে নিয়ে এরকম করে কেটে নেবেন। কেটে চিংড়ি মাছের ভিতরে একটা কালো সুতার মতো বস্তু থাকে, ওটাও ফেলে দিবেন। ওটা নোংরা, ওটাও খাওয়া যায় না। আমি যেরকম করে টেনে ফেলে দিচ্ছি ওরকম করে ফেলে দিবেন। আপনারা এরকম করে চিংড়ি মাছ কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে চিংড়ি মাছের যেটা রেসিপি আছে ওইটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। আপনারাও এইভাবে বানায় খায় দেখবেন, খেতে অনেক টেস্টি। আমি নিজে খুব টেস্ট পাইছি এই রেসিপিটা বানানোর পর খেয়ে। আগে দেখুন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে কীভাবে, এইভাবে কেটে নেবেন। আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নেক্সট ভিডিও আপনাদের ওখানে নোটিফিকেশন যায়। মাছগুলো বাছতে একটু টাইম লাগে, কিন্তু খেতে অনেক সুস্বাদু। চিংড়ি মাছের মালাইকারি রেসিপি অনেকজনে অনেকভাবে বানায়, কিন্তু আমি একদম সিম্পলভাবে বানাবো। এখন আমার মাছগুলো কেটে হয়ে গেছে, নিয়ে নিছি আধা নারিকেল। আমি নারিকেল আধা নিছি, কারণ আমার চিংড়ি মাছ কম, 3টা চিংড়ি নিছি, ওই জন্য আমি কম নিছি। আপনারা চিংড়ি বেশি নিলে নারিকেলও বেশি নেবেন। এই নারিকেলটা এরকম করে তুলে আমি গ্রাইন্ডারে দিয়ে 2 কাপ পানি দিয়ে আমি এটা পেস্ট করে নিব। পেস্ট করে ওটা থেকে আমি জুস বের করে নিব। 2 কাপ পানি দিয়ে দিব আমি। আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ বগা শস্য, ওটাও আমি পেস্ট করে নিব। এখন আমি চিংড়ি মাছের নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, পরিমাণ অনুযায়ী নুন হলুদ। আমার চিংড়ি মাছগুলো মাখা হয়ে গেছে। আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে দিয়ে দিব সরষের তেল। দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর চিংড়ি মাছ একটা সাইড আমি 20 সেকেন্ড করে ভেজে নিব। 20 সেকেন্ড 15 বা 20 সেকেন্ড ভেজে নিব, বেশি আপনারা ভেজে নেবেন না। চিংড়ি মাছ বেশি ভেজে নিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, ওই জন্য আমি হালকা ভেজে নিব।
একটা সাইড আমার হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আর একটা সাইডও ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজা হয়ে গেলে আমি নেক্সট কী করি দেখতে থাকুন। আপনারা এরকম করে চিংড়ির মালাইকারি বানায় খায় দেখবেন, খেতে সত্যি অনেক টেস্টি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। দেখেন কত সুন্দর একটা কালার, মাছের কালারটা দেখুন কত সুন্দর। আর চিংড়ি মাছের সাথে যেগুলো ডানা আছে ওগুলো ফেলে দেবেন না, ওগুলো খেতে অনেক টেস্টি হয়। এখন আমি একটা গ্রাইন্ডারে কাঁচামরিচ মানে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নেব, একটা মশলা পেস্ট বানাই নেব। আমি পেস্টটা রেডি করে নিলাম, আর আমার নারিকেলের পেস্টটাও রেডি করে নিছি। এখন আমি আরও বগা শস্য ওইটাও পেস্ট করে নিচ্ছি। এখন আমি নারিকেলের থেকে ওই জুসগুলো বের করে নিব, মানে নারিকেল যে পানিতে গ্রাইন্ড করে নিচ্ছি ওইটা আমি বের করে নিব এরকম করে। আর একটা প্যান আমি কড়াই বসাই দিলাম গ্যাসে, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব সরষের তেল, অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিব। দিয়ে দিলাম সরষের তেল অল্প পরিমাণে। সরষের তেল গরম হয়ে গেলে আমি ডাইরেক্ট আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা ওটা দিয়ে দেবো। আমি তেলে অন্য কিছু দেবো না, ডাইরেক্ট পেস্টটা দিয়ে ভালো করে পেস্টটা আমি কষিয়ে নেব, কাঁচা গন্ধ না যাওয়ার দিয়ে আমি ভালো করে পেস্টটা কষিয়ে নেব নাড়াচাড়া করে। আর পেস্টটা দেওয়ার পরে আপনারা ভালো করে কষিয়ে নেবেন যাতে তলে না লাগে আর কাঁচা গন্ধটাও চলে যায়। পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বগা সরষে যে পেস্ট করে রাখছিলাম ওইটা দিয়েও ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন আপনারা। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন তত মানে মালাইকারির রেসিপিটা ভালো আসে। আর গ্যাসটা একদম লো হিটে আপনারা মশলাটা কষিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর মিক্সিতে আমি একটু পানি দিয়ে মিক্সিতে যেটুকু এক্সট্রা মশলা ছিল ওইটুকু আমি দিয়ে এই পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে আপনারা মশলাটা কষিয়ে নেবেন তত আপনাদের এই রেসিপির টেস্ট আসবে। ওর জন্য আপনারা একটু হাতে সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, খরধর করবেন না মশলা কষাইতে, লাহে লাহে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা কষিয়ে নিয়ে তারপর কি করে দেখতে থাকুন। তারপর আমি আগে যে চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম ওই চিংড়ি মাছের তেল যে ছিল ওই তেল একটু দিয়ে দিলাম, কারণ এই চিংড়ি মাছের ভাজার ওই তেলে চিংড়ি মাছের ফ্লেভারটা আছে। আর এই তেলে চিংড়ি মাছের মাথায় যে ঘিলুটা থাকে ওই ঘিলুর ফ্লেভারটা পাওয়া যায়। ওই জন্য আমি তেলটা মশলাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ভালো করে মশলাটা মিক্স হয়ে যাওয়ার পরে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। দিয়ে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে মশলা ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে মশলার সাথে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিব যাতে মশলার ফ্লেভার চিংড়ির ভিতরে ঢুকে যায়। চিংড়ি মাছকে ইংলিশে প্রন বলে। এরকম করে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলা ফ্লেভারটা চিংড়ির ভিতরে ঢুকে যায়।
আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এখন আমি নারিকেলের যে দুধ বা জুস ছিল বাই করে নিছি, ওইটা আমি সবটুক দিয়ে দিলাম। সবটুক দিয়ে ভালো করে আমি মশলার সাথে এগুলো মিক্স করে মশলাটা সাইডে থেকে ছেড়ে সাইডে লাগা যাওয়া মশলাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আবারও ঢেকে দিলাম আমি 15 মিনিটের মতো। 15 মিনিট পরে দেখেন এরকম হয়েছে। আবার একটু ঢেকে আমি 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে এইরকম হয়েছে। দেখেন প্রায় আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আর একটু সময় লাগবে, তারপরে চিংড়ি মাছের মালাইকারি আমার হয়ে যাব। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা এভাবে চিংড়ির মালাইকারি মানে গরম গরম ভাতের সাথে খায় দেখবেন কি যে টেস্ট। এখন দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়া পাতা। এখন আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে নিলাম। এই দেখুন আমার চিংড়ি মালাইকারি হয়ে গেছে। দেখতে কত সুন্দর একটা কালার আসছে, খেতেও অনেক দারুণ। আপনারা এইভাবে